মানবিক ডাক্তার কামরুল ইসলাম সাহেবের হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় সেই যুবদল নেতা মঈন সহ তার সহযোগী 6 জনকে আটক করা হয়েছে। আমার প্রশ্ন, এইটা যদি ডক্টর ইউনূসের সময় হতো তাহলে কি ঘটনা ঘটতো এই জায়গায়? আমরা কি দেখতাম যে কয়েকজন সমন্বয়ক চাঁদাবাজি করছে, তাদেরকে পুলিশ আটক করছে এবং সেই সমন্বয়কদেরকে ছাড়ানোর জন্য হাসনাত, হান্নান মাসুদ তার আগে ছাড়াই আনছে, এরপরে তারা আবার চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে। ঠিক একইভাবে গুলশানে চাঁদাবাজির ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হলো সমন্বয়ককে। আমরা কি দেখলাম? তারা মুক্ত হয়ে আবার আরেকটা ইউনিভার্সিটিতে গেছে চাঁদাবাজি করতে। তো বাংলাদেশের জনগণকে ধন্যবাদ যে ডক্টর কামরুল ইসলামের চেম্বার চাঁদাবাজির ঘটনায় তারা সমস্বরে প্রতিবাদ করেছিল এবং সেই প্রতিবাদের প্রেক্ষিতে এই চাঁদাবাজদেরকে ধরা গেল। এবং এইটাই পরিবর্তনের একটা বাংলাদেশ, যে অন্যায় করে পার পাবে না। কিন্তু আমাদেরও কথা আছে। কথা হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল না হয়ে কেউ ন্যায় বিচার পায় না। এটাও যদি ভাইরাল না হতো তাহলে ন্যায় বিচার আসতো না। আমরা এমন একটা ন্যায় বিচারের জায়গা চাই যেখানে ভাইরাল হওয়ার প্রয়োজন নাই। প্রত্যেকটা ভুক্তভোগী থানার কাছে নিরাপদে আশ্রয় নিতে পারবে এবং থানার কাছে ন্যায় বিচার নিতে পারবে। এখানে প্রধানমন্ত্রীর ফোন কল প্রয়োজন হবে না। অপহৃত হয়েছে, প্রধানমন্ত্রী ফোন করতে হবে না। আমরা নাগরিকদের সুরক্ষার জায়গাটা ভাইরালের ভিত্তিতে না, যৌক্তিকতার ভিত্তিতে চাই।